গোটা বিশ্বে সম্প্রতি সামরিক সমাবেশ বাড়ানোর ফলে উচ্চ হারে খরচ হচ্ছে যুক্তরাষ্ট্র সরকারের। এতে কোনো সন্দেহ নেই। এ নিয়ে দেশের ভেতরেই সমালোচনার শিকার হচ্ছে ট্রাম্প প্রশাসন। এমনকি ট্রাম্প প্রশাসনই যুদ্ধ ও শান্তি ভিত্তিক দুটি দলে ভাগ হয়ে গেছে। শুধু মধ্যপ্রাচ্যে এক হুথির পেছনেই তো কারি কারি অর্থ চলে যাচ্ছে মার্কিন ভান্ডারের। এর মধ্যে এক নিমিষেই জলের তলে চলে গেল 6 কোটি মার্কিন ডলার। হুথিকে মোকাবিলায় লোহিত সাগরে অবস্থিত বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে পড়ে গেছে একটি যুদ্ধ বিমান। ঘটনা ঠিক এরকম যে রণতরীর ক্রুরা যখন FA-18 সুপার হর্নেট ফাইটারটি হ্যাঙ্গার বেতে টেনে নিয়ে যাচ্ছিলেন, তখন উপকূল থেকে হুথিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আঘাত এড়াতে জাহাজটি কড়া বাঁক নিলে ক্রুরা ফাইটারটিকে আর হ্যাঙ্গার বেতে নিতে পারেনি। ফলে যা হবার তাই হলো, যুদ্ধ বিমানটি সাগরে পড়ে গেল। দুর্ঘটনার সময় সুপার হর্নেট বিমানটির পাইলট সিট থেকে এবং ছোট ট্রাক্টরে থাকা ক্রুরা লাফিয়ে নেমে পড়েন। বিমান ও ট্রাক্টর সাগরে পড়ার আগেই তারা নেমে যেতে সক্ষম হন। মার্কিন নৌবাহিনী জানিয়েছে এক নাবিক সামান্য আহত হয়েছেন। বিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন 136 এর অন্তর্ভুক্ত ছিল এবং ইয়েমেনে হুথিকে লক্ষ্য করে চালানো বিমান হামলায় অংশ নিত। যুদ্ধ বিমানগুলোতে সাধারণত হ্যাঙ্গার ডেকের চারপাশে টেনে নিয়ে যাওয়া হয়। উড্ডয়নের কার্যক্রম বা অন্য কাজের জন্য সেগুলোকে নির্দিষ্ট জায়গায় রাখা হয়। ফাইটারটি উদ্ধারের কোনো চেষ্টা হবে কিনা তা স্পষ্ট নয়। ঘটনাটি তদন্তাধীন বলে জানানো হয়েছে মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে। মার্কিন নৌবাহিনী এও জানিয়েছে, দুর্ঘটনা ঘটলেও ইউএসএস হ্যারি এস ট্রুম্যান ও এর যুদ্ধ বিমানগুলো একদমই বিচলিত নয়। তারা বরাবরের মতোই ইয়েমেনের ভূখণ্ডে হুথিকে লক্ষ্য করে বিমান হামলা এবং লোহিত সাগরের উপকূলে অবস্থান নেয়া হুথির বিরুদ্ধে রণতরী থেকে গোলাগুলি চালিয়ে যাবে। ইউএসএস হ্যারি এস ট্রুম্যান রণতরীটি কয়েক মাস ধরে লোহিত সাগরে অবস্থান করছে এবং হুথির বিরুদ্ধে সামরিক অভিযানে জড়িত। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, সামরিক বাহিনী প্রতিদিন হামলা চালাচ্ছে। এই হামলা যুদ্ধ বিমান, বোমারু বিমান, জাহাজ ও ড্রোন ব্যবহার করে করা হচ্ছে। এরই মধ্যে এই রণতরী মোতায়েনের মেয়াদ আরও 1 মাস বাড়িয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকে নিয়ে আরও অঘটন রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রুম্যান একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে ধাক্কা খায়, তবে তখন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে গত ডিসেম্বরে ক্রুজার শ্রেণীর যুদ্ধ জাহাজ ইউএসএস গেটিসবার্গ ভুল করে ট্রুম্যানের আরেকটি FA-18 লক্ষ্য করে গুলি চালায়। বিমানটি গুলিবিদ্ধ হয়, তবে ফাইটারটিতে থাকা 2 পাইলট নিরাপদে বেরিয়ে যান।